একটি ব্যতিক্রম ধর্মী কর্মসূচি আজকে ড্যাব এবং জিয়া রহমান ফাউন্ডেশন আপনারা আয়োজন করেছেন। একদিকে ভিতরে যে অডিটোরিয়াম সেখানে আপনারা চিকিৎসা সেবা দিচ্ছেন, আরেকদিকে নেতৃবৃন্দের এখানে উপস্থিত রয়েছেন, তাদের সামনে আমরা দু চারটি কথা বলছি। আপনাদের এই উদ্যোগ ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন যে জিয়া রহমান ফাউন্ডেশন ও ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা জাতীয় স্থায়ী কমিটির বিএনপির সদস্য মির্জা আব্বাস ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনার শত ব্যস্ততা এবং অসুস্থতার মাঝেও ওনাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি খন্দকার আব্দুল মুক্তাদির, মাননীয় উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটু বাদ করে ব্যবহার করো আর বাংলাদেশ এবং জিয়া রহমান ফাউন্ডেশনের মায়ার কথা যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা শিবির এবং চিকিৎসা প্রদান উপলক্ষে আয়োজিত এই সভার প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব মির্জা আব্বাস, আজকের এই অনুষ্ঠানের সভাপতি ড্যাবের সভাপতি জনাব হারুন রশিদ, আজকে আমাদের মধ্যে উপস্থিত উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, 90-এর ছাত্র আন্দোলনের কিংবদন্তি ব্যক্তিত্ব জনাব আমানুল্লাহ আমান, আমাদের অন্যতম উপদেষ্টা জনাব এনামুল হক, আমাদের প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনি, আমাদের ডেবের মহাসচিব জনাব সাংগঠনিক সম্পাদক ডক্টর সাকাওয়াত হাসান জীবন, সবাই হোসেন বলেন, হোসেনটা একটু কারেকশন করেন, ওর নাম হচ্ছে ডক্টর সাকাওয়াত হাসান জীবন, আমাদের উপস্থিত জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী, জেলা বিএনপির মহানগর বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল কাইম জালালি পঙ্কি, মহানগর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সহ আমাদের সামনে উপস্থিত আমার মা বোনেরা, মুরব্বিয়ানরা এবং এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট আমাদের সকল ভাইয়েরা, বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, আমি নামটা খেয়াল করি নাই, সহ ডেবের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন, জিয়া রহমান ফাউন্ডেশনের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন, তারা সহ উপস্থিত সামনে যারা আছেন, আসসালামু আলাইকুম। আজকে সিলেটে পরপর 3বার বন্যা হয়েছে এবং এই 3বার বন্যা প্রায় মাস 1.5 মাসের মধ্যে 3বার বন্যা, প্রভূত ক্ষতি হয়েছে। শুধু যে সিলেট শহর না, সিলেট সদর উপজেলা না, সিলেট জেলার প্রত্যেকটি উপজেলায় পানি উঠেছে, সুনামগঞ্জ, হবিগঞ্জ। এই আমাদের সাংগঠনিক সম্পাদক এসছেন সকালে, উনি 3 দিন যাবত ওনার এলাকা বানিয়াচঙ্গে চিকিৎসা ক্যাম্পের আয়োজনে ব্যস্ত ছিলেন। তো এইভাবে সিলেট বিভাগের প্রত্যেকটা জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে। এখন জিয়া রহমান ফাউন্ডেশন বা ড্যাব, যেটির সাথে বিএনপির নাম জড়িত, আমাদের জাতীয়তাবাদী ভাবধারায় পুষ্ট আমাদের যে সমস্ত চিকিৎসক নেতৃবৃন্দের সংগঠন ড্যাব, কেন শুধু তারাই এগিয়ে আসেন এই আত্মমনোভূত সেবায়? এই জন্য এগিয়ে আসেন
যে তাদের যে রাজনীতি, শহীদ জিয়ার রাজনীতি, এই রাজনীতিটি বাংলাদেশের মানুষ কেন্দ্রিক। টেলিভিশনে বসে বা কোনো ড্রয়িং রুমে বসে চক্রান্ত করে রাষ্ট্র ক্ষমতা দখলের রাজনীতির সাথে এই ধারার রাজনীতি সংশ্লিষ্ট না। সেই কারণেই 10-12 বছর যাবৎ বিরোধী দলে থাকার পরেও, এত চক্রান্ত, এত নির্যাতনের পরেও এই মানুষগুলি তাদের পারিবারিক সঞ্চয় ভেঙে বাজারের পয়সা বাঁচিয়ে এই আর্তমানবতার সেবায় বারবার এগিয়ে আসে। আজকে থেকে 4-5 দিন আগে আমাদের স্বাস্থ্য সম্পাদক ডক্টর রফিকুল ইসলামের উদ্যোগে এবং মহিলা দলের নেত্রী জনাব আফরোজা আব্বাসের নেতৃত্বে সিলেট সদর উত্তরে আরেকটি বিরাট এরকম একটি চিকিৎসা শিবির হয়েছে, যেখানে প্রায় 1,500 মানুষ এসেছিলেন। তার মধ্যে চিকিৎসা সুবিধা পেয়েছেন 1000-এর উপর মানুষ। তো এই যে বন্যার সময় স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা থাকে যে বন্যা এবং বন্যা পরবর্তী পুনর্বাসনের সময় রাষ্ট্রের যারা অভিভাবক তাদের আমরা পাবো, সরকারকে পাবো। আফসোসের বিষয়, এই সরকারটি যে পদ্ধতিতে ক্ষমতায় আছে, ক্ষমতা দখল করে, ভোট চুরি করে, এই দেশের মানুষের প্রতি তাদের কোনো সংশ্লিষ্টতা তারা বোধ করে না। যেই কারণে আমরা যেমন তাদেরকে টেলিভিশনে দেখি, তারাও আমাদেরকে টেলিভিশনে দেখে। সামনাসামনি আসার, মানুষের পাশে দাঁড়ানোর বা সরকার হিসাবে যে সার্ভিস দেওয়ার কথা, যে নেতৃত্ব দেওয়ার কথা, সেটির জন্য আমরা তাদেরকে পাই না। এই বন্যা চলার সময় বেশ কিছুদিন পরে প্রধানমন্ত্রী এসেছিলেন একদিন হেলিকপ্টার যোগে সিলেটে। আফসোসের বিষয়, আমি আগেও কয়েকদিন বলেছি, আমি সত্যি মিথ্যা জানি না, কিন্তু লোকমুখে শুনেছি যে উনি ত্রাণ দিয়েছেন নিজের হাতে মাত্র 7 জনকে, এবং এই 7 জনকে ত্রাণ দেওয়ার আগে তার স্টাফরা এদের কোভিড টেস্ট করে নিশ্চিত হয়েছে যে উনার কোনো ক্ষতি হবে না। আপনারা জনবিচ্ছিন্নতা এই জন্য যে আপনি দেখেন, গত কোভিড তো সেদিন আসবে, গত 10-12 বছর যাবৎ এদের কার্যক্রমের সাথে মানুষের কোনো সংশ্লিষ্টতা নাই। এরা একদিন ভিডিও কনফারেন্স করে 20টা-30টা রাস্তার বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে টেলিভিশনে বসে অনলাইনে। এটা ভার্চুয়াল প্রধানমন্ত্রী, এদের রাজত্ব ভার্চুয়াল, সরকারও ভার্চুয়াল। তো যাই হোক, আমার সামনে যারা উপস্থিত আছেন, আমার ভাইয়েরা, মা বোনেরা, সরকার এই দেশে নাই, এটা একটা ভার্চুয়াল সরকার। সুতরাং আমাদের ব্যবস্থাটা আমাদের করতে হবে। এই সিলেট বিভাগ যখন বন্যার পানিতে ডুবে আছে, সরকারের সাহায্য আসে না, 30 লাখ টাকা এসেছে বরাদ্দ মাত্র। সেই সময় 4 জেলায় পদ্মা সেতুর উদযাপনের জন্য সরকারি বরাদ্দ ছিল 5 কোটি টাকা, 5 কোটি টাকা। কিন্তু সিলেট জেলার জন্য বরাদ্দ ছিল মোটে 30 লাখ টাকা। কে যেন বললো যে জনপ্রতি পড়ে 6 টাকার কত পয়সা। তো এই অবস্থার মধ্যে আমাদের ব্যবস্থা আমাদেরই করতে হবে। আপনারা কৃষির জমি থেকে পানি নেমে যাওয়া মাত্রই চারা রোপণের উদ্যোগ নেবেন, এবং বিশেষত আমার মা বোনেরা যারা এখানে আছেন, তারা খেয়াল রাখবেন যে আপনাদের বাচ্চারা যেন এই দূষিত পানি পান না করে, পেটের পীড়ায় আক্রান্ত না হয় এবং পানিবাহিত রোগের শিকার না হয়। বিপদ আসবে, সেই বিপদগুলি সরকার থাক বা না থাক, সেই বিপদের সময় আমরা আমাদের যা কিছু আছে সেটা নিয়ে সবসময় আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, এবং একটা সময় আসবে যখন এই দেশে সত্যিকার দেশপ্রেমিক, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ, আল্লাহর উপর বিশ্বাস রাখে, মানুষের প্রতি দায়বদ্ধ, দেশের প্রতি দায়বদ্ধ, এইরকম একটি সরকারকে আপনারা পাশে রাখবেন, যারা আপনাদের দেখভাল করার সামর্থ্য রাখে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি ডক্টর ইনামুল হক চৌধুরী,